সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করলাম স্বামীজি তৃতীয় পর্ব। ওই রকম অল্প বয়সে এভাবে খ্যাতি লাভ খুবই বিরল ঘটনা, কিন্তু বিবেকানন্দর ক্ষেত্রে ধর্ম মহাসভায় সেই বিরল ঘটনাই ঘটেছিল। মানে আমি শিকাগো ধর্ম মহাসভার কথা বলছি। একে শুধু খ্যাতি বললে কম বলা হয়। যে উদ্দীপনা তিনি জাগিয়েছিলেন, কখনো কখনো সেটা তার উন্মত্ত প্রশস্তিতে পর্যবসিত হয়েছিল, কিন্তু জনসাধারণের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রশস্তির মাঝেও তিনি ছিলেন শান্ত, যেন হিমালয়ের গুহায় একাকী বিরাজমান। যে খ্যাতির জন্য মানুষ সাধারণত সারা জীবন চেষ্টা করতে প্রস্তুত থাকে, সেই খ্যাতিকে অক্লেশে দূরে সরিয়ে রেখে তিনি বলতেন, নাম যশের নোংরা ন্যাকড়া। কখনো কখনো স্বামীজি এমন একটা ভাবে থাকতেন যখন মনে হতো তিনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। স্বামীজির সান্নিধ্যে যখন প্রথম এলাম, আমি ভাবতে পারিনি যে একটা চিন্তা দিন রাত তার মনকে আলোড়িত করে রেখেছে। কাজ কাজ, কি করে ভারতে কাজ শুরু করব, কি তার পথ, কি তার পদ্ধতি, এই সব সময় বলতেন তিনি। সেই কাজ ধীরে ধীরে তার নিজস্ব রূপ নিয়ে গড়ে উঠেছিল। এটা নিশ্চিত যে আমেরিকা ত্যাগ করবার আগেই কর্মপ্রণালী কী হবে তার খুঁটিনাটি সব কিছুই তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন ভারতের সমস্যার প্রতিকার অর্থ নয়, প্রচলিত অর্থে শিক্ষা বলতে যা বোঝায় তাও নয়, অন্য ধরনের এক শিক্ষা। মানুষকে তার প্রকৃত স্বরূপ মনে করিয়ে দিতে হবে, তার দেবত্ব সম্বন্ধে সচেতন করিয়ে দিতে হবে। যদি এই উপলব্ধি তার মধ্যে সদা জাগ্রত থাকে, তাহলে আর সব কিছুই আপনা থেকেই আসবে। শক্তি, সাহস, পৌরুষ, সব কিছু। আবার সে প্রকৃত মানুষ হবে। এবং এই বাণী তিনি কলম্বো থেকে আলমোড়া সর্বত্র ঘোষণা করেছিলেন। স্বামীজির পরিকল্পনা ছিল এরকম: প্রথমে গঙ্গা তীরে একখণ্ড জমি কিনবেন, তাতে একটা মন্দির থাকবে যেখানে নিত্য পূজা হবে, আর একটা মঠ বাড়ি যেখানে তার গুরু ভাইরা থাকবেন আর যুবকদের শিক্ষা দেবেন। যুবকদের কি কি শেখানো হবে? ধ্যান এবং ধর্মজীবনের প্রয়োজনীয় বিবিধ বিষয়, যেমন উপনিষদ, ভগবদ্গীতা, সংস্কৃত প্রভৃতি। বিজ্ঞানও শেখানো হবে। এইভাবে কয়েক বছর শেখানোর পর যখন মঠের প্রধান মনে করবেন যে তারা যথেষ্ট প্রস্তুতি লাভ করেছে, তখন তাদের বাইরে পাঠানো হবে। তারা নতুন নতুন মঠ করবে, ভাব প্রচার করবে, আর্তপীড়িতের সেবা করবে, দুর্ভিক্ষ ও বন্যার সময় ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়াবে, যেভাবে প্রয়োজন হয় মানুষের সেবা করবে। একজন ভিক্ষাজীবী সন্ন্যাসীর পক্ষে এত ব্যাপক কর্মের পরিকল্পনা সে সময় প্রায় পাগলামি বলেই মনে হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি এর প্রতিটি অক্ষর কার্যে রূপায়িত হয়েছে। স্বামীজি যখন গ্রিনেকারে ছিলেন, তখন মার্কিনী জীবনযাত্রার এক নতুন ধারার সংস্পর্শে এসেছিলেন। একদল চমৎকার তরুণ তরুণী, মুক্ত, সাহসী, কোনো রকম যুক্তিহীন বাধা ধরা নিয়মে তারা আবদ্ধ না হয়েও আত্মসংযত। এদের দেখে স্বামীজির মনে নতুন চিন্তা দেখা দিয়েছিল। তিনি অত্যন্ত চমৎকৃত হয়ে লক্ষ্য করেছিলেন যে নারী পুরুষ বাধাহীনভাবে মিশছে, অথচ তাতে অপবিত্রতার নামগন্ধ নেই। তিনি বলেছিলেন, এদের এই সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আমার ভালো লেগেছে। এক এক সময় কয়েকদিন ধরে এই সমস্যাটি তার মন অধিকার করে থাকত। এদিক থেকে ওদিক পায়চারি করতেন, আর প্রায় তার মুখ থেকে কয়েকটা শবতোক্তি বেরিয়ে আসতো। কোনটা ভালো, আমেরিকার সমাজের স্বাধীনতা
না ভারতীয় সমাজ ব্যবস্থার বিধিনিষেধ। আমেরিকার সমাজ ব্যক্তিকেন্দ্রিক, নিম্নতম মানুষকেও সুযোগ দেয়। স্বাধীনতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। কিন্তু স্বাধীনতার সুস্পষ্ট বিপদও আছে। তথাপি ভুল থেকেও তো মানুষ শিখতে পারবে। এই ব্যবস্থায় আছে ব্যাপ্তি। আবার ভারতের সমাজভিত্তিক ব্যবস্থায়ও রয়েছে গভীরতা। দুটোকেই কি করে রাখা যায় সেটাই প্রশ্ন। তিনি এমন এক পথ বের করতে চেয়েছিলেন যাতে এদেশের কাঠামোর সঙ্গে বিদেশের যা কিছু ভালো যোগ করে দেওয়া যাবে, অথচ দেশীয় কাঠামোটি বিপন্ন হবে না।